ট্রাম্পের শুল্ক নীতির হুমকিতে টালমাটাল বিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। 1 আগস্টের মধ্যে পারস্পরিক আলোচনায় চুক্তিতে পৌঁছানো না গেলে অতিরিক্ত 35% মার্কিন শুল্কের মুখে পড়বে ঢাকা। এ নিয়ে ওয়াশিংটন ও ঢাকার দর কষাকষি চললেও এখন পর্যন্ত আসেনি কোনো সুরাহা। তৃতীয় দফার বৈঠকের জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিবের নেতৃত্বে একটি দল ইতিমধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এর আগে ট্রাম্প প্রশাসনের মন জয়ে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এদিকে নতুন বিমান কেনার সিদ্ধান্ত কিছুই জানে না রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চাহিদা ও সক্ষমতা যাচাই না করে হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত চাপে ফেলবে বিমানকে। প্রথম বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা আসলে আমরা বিমান কর্তৃপক্ষ আমরা অবগত নই, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, আর এটাই হচ্ছে সত্য, যেটা আমরা অবগত নই। সরকারের এমন সিদ্ধান্ত ট্রেড পলিটিক্স টুলস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন বিমান কেনার আগে রুট প্ল্যানিং ও আর্থিক লাভ ক্ষতির হিসেব করা প্রয়োজন। এটা একটা বাণিজ্যিক নেগোসিয়েশন টুলস হিসেবে গভর্নমেন্ট নিচ্ছে, কারণ বিমান যখন একটা এয়ারক্রাফট কিনবে, সে তার এয়ারক্রাফট কেনার আগে সে তার রুট চেক করবে, রুট লোড ফ্যাক্টর চেক করবে, রুট প্ল্যানিং করবে, তারপরে সেই এয়ারক্রাফট নেবে, কোন রুটে কোন এয়ারক্রাফট দেবে সেটা তারা দেখতে যাবে। বিমানের অতিরিক্ত এই বহর সামলাতে প্রয়োজন হবে দক্ষ জনবল, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সাপোর্ট। অত্যন্ত ব্যয়বহুল এই খরচ দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলতে পারে বিমানকে। কারণ এটা হয়তো 3 বিলিয়নের মতন খরচ করতে পারে, দাম পড়তে পারে। সেটা যদি আমরা পরে 5 বছর 6 বছর দেওয়ার চেষ্টা করি, তাহলে প্রতি বছর 250 বা 300 মিলিয়ন হতে পারে। আজকে যে ট্রেড ব্যালেন্সটা ডিফিসিয়েন্সি করতে চাচ্ছে, ডিফিসিয়েন্টটা কাভার করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাতে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। মার্কিন শুল্ক নীতি সামঞ্জস্য করতে সরকার খরচ করতে যাচ্ছে $2.5 থেকে $3 বিলিয়ন। বিপুল পরিমাণে অর্থ কি পারবে মার্কিন শুল্ক নীতি ঠেকাতে, নাকি উল্টো বোঝা হয়ে দাঁড়াবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের? আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।